গাজার আকাশ এখনো মিশে আছে গোলাবারুদে। ঠিক সেই কঠিন সময়ে নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনোনয়ন দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে নেতানিয়াহু ট্রাম্পের শান্তি উদ্যোগের প্রশংসা করে বলেন, আব্রাহাম আর্কেডসন নামে ঐতিহাসিক শান্তি চুক্তির জন্য ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। তিনি মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের শত্রুতার প্রাচীন দেয়াল ভেঙে ফেলেছেন। আব্রাহাম অ্যাকর্ডস ছিল ২০২০ সালের একটি গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্য শান্তি চুক্তি, যেখানে ইসরায়েল আরব দেশ, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এটি অনেককেই মধ্যপ্রাচ্য শান্তির এক বিরাট মাইলফলক হিসেবে দেখেন। এর আগেও ডোনাল্ড ট্রাম্প নিজেও একাধিকবার উল্লেখ করেছেন তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য, কিন্তু রাজনৈতিক কারণে এই পুরস্কারের থেকে বঞ্চিত হচ্ছেন। এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, আমি নোবেল শান্তি পুরস্কারের দাবি করেছি কারণ আমি মধ্যপ্রাচ্যে বিশাল কাজ করেছি, কিন্তু তা আমাকে দেওয়া হয়নি। কখনো কখনো রাজনীতি এতটাই শক্তিশালী হয় যে তারা আমাকে এই পুরস্কার দিচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর মনোনয়ন রাজনৈতিক কৌশল হিসেবেও দেখা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী নির্বাচনের প্রাক্কালে ট্রাম্পের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য এবং মধ্যপ্রাচ্যের জটিল শান্তি প্রক্রিয়ায় নিজেদের অবস্থান সুদৃঢ় করার চেষ্টা হিসেবে এটি নেওয়া হতে পারে। এই মনোনয়ন ঘোষণার পর থেকে সামাজিক মাধ্যম ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেক ফিলিস্তিনি ও মানবাধিকার কর্মীরা এটিকে সমালোচনা করেছেন, কারণ গাজায় চলমান সংঘাত এবং ইসরায়েলের নিরাপত্তা নীতিগুলো এখনো স্থিতিশীল হয়নি। তবে শান্তি চুক্তির অন্যতম প্রভাবশালী চেহারা হিসেবে ট্রাম্পের এই পদক্ষেপকে কিছু দেশ এবং বিশ্লেষক ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। তারা বলছেন, দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ আর সংঘাতের এই অঞ্চলে শান্তির নতুন সূচনা ঘটাতে এ ধরনের কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন। এখন দেখার বিষয় নেতানিয়াহুর মনোনয়ন কতটা বাস্তবসম্মত এবং এর ফলে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া ও আন্তর্জাতিক রাজনীতিতে কী ধরনের প্রভাব পড়বে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।